ইয়াকা শব্দটা খেয়াল করতে হবে, হামজাটা শক্ত, ইয়ার উপর তাসদিদ আছে, একটু জোর দিয়ে বলতে হবে ইয়া কা, কাটাও শক্ত। ইয়াকা না'বুদু, খেয়াল করতে হবে না, আইনকে চাপ দিয়ে বলতে হবে, এবং বু দু, ঠোঁটটাকে গোল করে বলতে হবে না'বুদু। ওয়া ইয়াকা, এরপরে আবার আছে এই না'বুদু ওয়া ইয়াকা, এই যে অনেকগুলো হরফ আছে, এর মাঝখানে যে স্পেসিংটা বা গ্যাপটা সেটা সমান হতে হবে। না'বুদু ওয়া ইয়াকা। নাস্তাইন বলার সময় নাস্তা, এই অংশটা যেন পাতলা থাকে, অনেকের ভারী হয়ে যায়, নস্তা এরকম হয়ে যায়, এরকম হবে না। নাস্তা নাস্তা। আইন বলার সময় ইয়া নুন আছে, নুন সাকিন দিয়ে থামার কারণে আমরা একটু টেনে দুই আলিফ করে টানবো। আমার সাথে পুরো আয়াতটা পড়ুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে আলিফের উপর চিহ্ন হচ্ছে হামজাতুল ওয়াসল, অস্থায়ী হামজা, আমরা আগেই বলেছিলাম এটা জের জবর ও পেশ দিয়ে বলা হয়। এটা যেহেতু একটা ফিআল বা ভার্ব, এখানে জের দিয়ে পড়া হবে, কারণ দালের নিচেও জের আছে, এই জন্য এটাকে আমরা পড়ব ইহদি। এখানে যে হাটা আছে, হাটা বলার সময় আওয়াজ এবং বাতাস দুটোই থাকতে হবে, শুধু বাতাস যেন না হয়ে যায়, এরকম যেন না হয়। ইহদি নাস, নাস বলার সময় নুনটাকে পাতলা এবং সদটাকে আমাদের ভারী রাখতে হবে, অনেকে নস দুইটাই ভারী করে ফেলেন, না পাতলা সদ ভারী, নাস নাস এইভাবে। ইহদি নাসি। রাতা সিরাতা পুরোটাই ভারী। তল বলার সময় ত ভারী, লাম আবার পাতলা, এটা খেয়াল করতে হবে। তল অনেকে এভাবে বলেন, এটা ঠিক না, তল তল। মুস্তা, এই মুস্তা অংশটা ভারী হয়ে যেতে পারে, অনেকে বলেন সিরাতাল মুস্তাকিম, এরকম না, মুস্তা পাতলা করে বলতে হবে। কিম, এখানে কফটাকে ভারী করতে হবে, কিন্তু বেশি ভারী করে কইম এরকম অনেকে বলতে শোনা, এটা ঠিক না, এত বেশি করতে হবে না, অতিরঞ্জনের দরকার নেই। কিম এভাবে বলবেন, ইয়া মিম দুই আলিফ টেনে থামবেন। পুরোটা আমার সাথে পড়ুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুটো আয়াত আমার সাথে আরেকবার পড়ুন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।